গ্রামে পঞ্চায়েত বসেছে। পঞ্চায়েতের লোকেদের এবং গ্রামের সকল লোকেদের মুখে শুধু একটাই কথা যে রমেশকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। রমেশের এই গ্রামে থাকা খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত। কেননা রমেশের ছেলে আমাদের গ্রামের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, মেয়ে বাড়ির লোকেদের মান সম্মান সব শেষ করে দিয়েছে এবং তাদের আত্মীয় স্বজনদের কাছে তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। রমেশ মাথা নিচু করে সবার সামনে দাঁড়িয়েছে এবং সব গ্রাম প্রধান মিলে, সব গ্রামের লোক মিলে তাকে কথা শোনাচ্ছে। হঠাৎই রমেশ বলে উঠলো যে এই গ্রামের খাওয়া দাওয়া আমার বন্ধ করা উচিত না, আমাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া উচিত না। বের করে দিতে হলে মেয়ের বাবা এবং মেয়ের মাকে গ্রাম থেকে বের করে দাও, কেননা তাদের মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, আমার বুড়ো বয়সের লাঠিটাকে আমার থেকে দূরে নিয়ে চলে গেছে। তাদেরকে বের করে দেওয়া উচিত, আমাকে বের করে দেওয়া উচিত না। এই কথা শুনে গ্রামের সকল লোক হতভম্ব হয়ে রমেশের দিকে তাকিয়ে থাকলো। গ্রাম প্রধান রমেশকে জিজ্ঞাসা করলো যে তুমি যে এই কথাটা বলছো যে তার মেয়ে তোমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, তুমি কি এটার প্রমাণ দিতে পারবে? রমেশ বলল, হ্যাঁ, আমি অবশ্যই এটার প্রমাণ দিব, আমার সাথে 5 জন লোক চলো। রমেশ সেই বৈঠকের 5 জনকে নিয়ে সেই মেয়েটার বাড়িতে গেল। গিয়ে সেখানে সেই লোকগুলোকে বলল যে তোমরা এই গাছের পিছনে লুকিয়ে থাকো, আমি তোমাদের কিছু দেখাচ্ছি। এই বলে রমেশ সেই মেয়েটার বাড়ির দরজা খটখটাতে শুরু করলো। তখন সেই বাড়ির দরজা মেয়েটার মা খুললো। খুলে রমেশ তার মাকে যে কি বললো সেটা তো শোনা গেল না, কিন্তু সেই মেয়েটার মাটা চুপচাপ বাড়ির ভিতরে ঢুকলো এবং ভিতর থেকে একটা মোটা ডান্ডা নিয়ে রমেশকে মারতে মারতে তাড়া করতে শুরু করলো। রমেশ মার খেতে খেতে দৌড়াতে দৌড়াতে সেই বৈঠকের কাছে পৌঁছে গেল এবং সেই মেয়েটার মাটাও লাঠি নিয়ে রমেশের পিছনে পিছনে সেই বৈঠকে গিয়ে পৌঁছালো। তখন সেই মেয়েটার মাটা বৈঠকে বসে থাকা সকল মানুষকে বলছে যে এই লোকটার বংশটাই খারাপ, এর ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে, কিন্তু আজকে এই লোকটা আমার বাড়িতে গিয়ে আমাকে বলছে যে আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই, আমার ছেলে তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তুমিও আমার সাথে পালিয়ে যাও। এর এত সাহসে আমাকে তার সাথে পালিয়ে যেতে বলছে, আজকে একে আমি ছাড়বো না, আমার হাতে লাঠি আছে, আমি আজকে একে মেরেই ফেলবো। তখন রমেশ সবাইকে একটাই কথা বলে যে যেদিন আমার ছেলে তোমার মেয়েকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল সেদিন যদি তোমার মতোই তোমার মেয়ের হাতেও এরকম ভাবে লাঠি থাকতো, তাহলে আমার ছেলে তো দূরের কথা, পৃথিবীর কোনো ছেলেই কোনো মেয়েকে পালিয়ে নিয়ে যেতে পারতো না। এক হাতে কোনোদিনও তালি বাজে না, আমার ছেলের যদি দোষ থাকে তাহলে তোমার মেয়েরও দোষ আছে। দেখো, কার ছেলে পালিয়ে গেল বা কার মেয়ে পালিয়ে গেল বা কার ছেলে কার মেয়েকে নিয়ে পালিয়ে গেল এটা তো দূরের কথা, কিন্তু না এখানে ছেলের বাবা মায়ের কোনো দোষ থাকে, না এখানে মেয়ের বাবা মার কোনো দোষ থাকে। এই ছেলে মেয়েদের ভুলের কারণেই সমাজের কাছে এই বাবা মারা ছোট হয়ে যায়, আত্মীয় স্বজনদের কাছে তাদের বাবা মাদের কথা শুনতে হয়। দেখো, তারা আমাদের ছেলে মেয়ে, তারা ভুল করেই ফেলেছে, তাদের সাজা তারা অবশ্যই নিজেরাই পাবে, কিন্তু তাই বলে যে আমার দোষ বা আপনাদের দোষ এরকম কোনো ব্যাপার না। আর এইসব কথা শুনে বৈঠকের সেই সকল মানুষরা নিজের ভুলগুলো বুঝতে পারলো এবং সেখানেই সেই বৈঠক শেষ হয়ে গেল। ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর আপনাদের নিজের মতামত অবশ্যই জানাবেন।